চেষ্টা করবেন। ধন্যবাদ। অবশেষে ধরা পড়ল মইপিঠের বাঘ। খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢোকে বাঘটি। গত এক সপ্তাহ ধরে বারবার জঙ্গলে থেকে লোকালয়ে ঢুকে পড়ছিল, আর অবশেষে তাকে ধরা গেছে। আমি কথা বলতে চাইবো এই নিয়ে, আমাদের রিপোর্টার সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, বাঘ এখন কেমন আছে এবং কখন তাকে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে? দেখো, তার শারীরিক পরীক্ষা চলছে। পুরুষ বাঘ, প্রায় পূর্ণবয়স্ক। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পুরুষ বাঘ কেন বারবার এই গ্রামে চলে আসছিল তা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছিল। সে কি স্বীকার করতে পারছে না, তার ফলে সহজে শিকার পেতে গ্রামে চলে আসছে। তার কারণ এই যে মইপিঠের গঙ্গার ঘাট, তারপরেই হচ্ছে মাতলা নদী এবং বিদ্যাধরী নদী, তারপরে হচ্ছে সুন্দরবনের গহীন অরণ্য। এই বাঘ কি নদী সাঁতরে চলে আসছিল জঙ্গল পেরিয়ে বারবার এই গ্রামগুলোতে? এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বে রয়েছেন জঙ্গলের আধিকারিকরা, যারা বন দপ্তরের আধিকারিক। তারা এই বাঘটিকে কালকে রাত 11:30টায় খাঁচাবন্দি করতে সক্ষম হয়েছেন। গঙ্গার ঘাটে টোপ দেওয়া ছিল, সে খাঁচাবন্দি হয় বাঘটি। তারপর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। আজকেই কিন্তু শারীরিক পরীক্ষা নিরীক্ষায় সে যদি উত্তীর্ণ হয়, তাহলে কিন্তু বাঘটিকে আজকেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু কখন ছাড়া হবে সে নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট ধারণা এখনো বন দপ্তরের কাছ থেকে পাওয়া যায়নি। লিমা, নজর থাকবে সুমন। আপাতত ধন্যবাদ। বেলপাহাড়ি জঙ্গলে দেখা মিলল বাঘের। স্থানীয় যুবকদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য। বাঁশপাহাড়ির ছুরিমারা সিআরপিএফ ক্যাম্পের কাছে মুনিয়ারি জঙ্গলে বাঘের অধিশ। জঙ্গলে বাঘ দেখতে পেয়েছে বলে দাবি করছেন স্থানীয় একদল যুবক। গয়া আমাদের সঙ্গে রয়েছেন। গয়া, এখনো পর্যন্ত সেখানে কি পরিস্থিতি? বন দপ্তরের তরফ থেকে তৎপরতা কি লক্ষ্য করা যাচ্ছে? যেটা বন দপ্তরের তরফ থেকে যে তৎপরতা দেখা যাচ্ছে, গতকাল রাত থেকেই ওই এলাকায় যে বেলপাহাড়ি ছুরিমারা বা মুনিয়ারি যে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা, ওই এলাকায় ট্যাপ ক্যামেরা বসানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে বনকর্মীরা তারা মজুত রয়েছেন এবং নজরদারি চালাচ্ছেন। যেটা ঝাড়গ্রামে বন বিভাগের যে ডিএফও রয়েছেন, তিনি যেটা জানাচ্ছেন যে এই বাঘের গলায় যেহেতু কোনো রেডিও কলার নেই, তো যে জঙ্গলের পাহাড় এলাকা রয়েছে এবং কিছু কিছু জঙ্গল সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোকে তারা সতর্ক করছেন বাঘ কোথায় রয়েছে। ধন্যবাদ গয়া।